হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা কিনা রসমালাই পারফেক্টভাবে বানাতে পারেন না, আমার আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। রসমালাই বানানোর জন্য আমি প্রথমে একটা পাতিলে নিয়ে নিলাম 1.5 লিটার দুধ। এই দুধটা দিয়ে আমি ছানা তৈরি করে নিব। দুধটা জাল দিলে যখন এরকম বলক উঠে আসবে, এখানে আমি দিয়ে দিব 2 টুকরা কাঁচা পেঁপে। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে পেঁপের পরিবর্তে লেবুর রস বা ভিনেগার ইউজ করতে পারেন। তবে এগুলো দিয়ে ছানা তৈরি করলে ছানাটা অনেকক্ষণ ধুয়ে নিতে হয়, নয়তো বা গন্ধ থেকে যায়। এই তো দেখুন, এখানে দুধ থেকে ছানাটা কেটে যাচ্ছে। যখনই এরকম পানি থেকে ছানাটা আলাদা হয়ে যাবে, তখনই আমি চুলাটা অফ করে দিব। এবার একটা জালিতে ঢেলে আমি ছানা থেকে পানিটা ঝরিয়ে নিব। আর আমি যে পেঁপে দিয়েছিলাম ওই টুকরো দুটো উঠিয়ে নিব। এখন ছানাটাকে একবার ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে এটাকে আমি একটা বাটিতে তুলে নিব। এবার হাতের সাহায্যে এটাকে ডলে ডলে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই কাজটা যতটা ভালোভাবে করতে পারবেন, আপনার রসমালাইটা ততটা পারফেক্ট হবে। এই তো দেখুন, আমার ডোটা একদম রেডি। এবার আমি রসমালাইগুলো বানিয়ে নেব। আমি গোল শেপ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন। আমার এখানে এতটুকু ছানা দিয়ে অনেকগুলো রসমালাই হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি চুলায় অন্য একটা পাতিল বসিয়ে এখানে নিয়ে নিলাম 1 লিটার দুধ। এই দুধটাকে প্রথমে জাল করে আমি অনেকটা ঘন করে নিব। দুধটা একটু ঘন হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব কনডেন্স মিল্ক। এটা কিন্তু অবশ্যই মিষ্টির ব্যালেন্স অনুযায়ী দিতে হবে। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পারবেন ততটুকুই দিবেন। আমি এখানে এক্সট্রা আর কোনো চিনি ইউজ করব না। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করার পরে এখানে আমি দিয়ে দেবো বানিয়ে রাখা রসমালাইগুলো। এগুলো কিন্তু একেবারে সব ঢেলে দেওয়া যাবে না, এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি। এই তো আমার সব দেওয়া শেষ। এবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটা প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন রসমালাইগুলো কতটা ফুলে উঠেছে। আমার এখানে একটা রসমালাই কিন্তু ভাঙেনি, দেখতেই পাচ্ছেন। একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ জাল করে মালাইটাকে একটু ঘন করে নিব। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই তো দেখুন, আমার রসমালাইটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর মালাইটাও একদম পারফেক্টভাবে ঘন হয়ে গিয়েছে। এখন আমি এগুলো চুলো থেকে নামিয়ে নিব। আজ আমার ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।